আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, ডিসপ্লেতে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মান্ডালা ডিজাইন। আমরা আগে ভেবেছিলাম একটি মান্ডালা ডিজাইন কত না কঠিন, কারণ হলো প্রত্যেকটি আলপনা একটি একটি করে করতে হয়। আমি আজকে আপনাদেরকে মান্ডালা ডিজাইনের যে মূল সূত্রটি এটি আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এমন করে কি আপনারা নিজেরাই মান্ডালা এরকম সুন্দর আরো মান্ডালা আপনারা ডিজাইন নিজেরাই তৈরি করতে পারবেন। তো দেখুন আমরা কিভাবে মান্ডালা ডিজাইনটি তৈরি করি। দেখুন এখানে অনেকগুলো ধাপ আছে, আমরা প্রত্যেকটি ধাপ আলাদা আলাদা করে দেখাবো। যেমন ধরুন এখানে আপনার এই ভিতরের অংশটুকু আছে, ভিতরের অংশটুকু আমাদের আগে করতে হবে, তারপর হলো বাহিরের অংশটুকু করতে হবে। কারণ হলো এখানে দেখুন আমাদের ফুলের যে পাপড়িগুলি, কয়টা পাপড়ি আছে এখান থেকে যদি ধরি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ফুলের পাপড়ি আছে। আমরা যদি আবার এখানে ধরি, এখানে কিন্তু আবার বেশি আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বেশি আছে। প্রত্যেকটা আলপনা এভাবে একটা একটা করে পাপড়ি গনে গনে মানে করতে হবে। এখানে মানে আমরা একটি মান্ডালার সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটি মান্ডালা পাপড়িগুলো করব, ডিজাইনটি করব। কারণ হলো এখানে একটি সূত্রের মাধ্যমে হবে না, এখানে একটি সূত্র করে আমাদের থেমে যেতে হবে। তারপরে এখানে আবার আরেকটি লেয়ার তৈরি করতে হবে, তারপরে এখানে একটি লেয়ার তৈরি করতে হবে। এভাবে আমাদের কাজটি এগোতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করতেছি। এখান থেকে শুরু করি। সর্বপ্রথম ধরুন আমরা এটাকে আমরা একটা লেয়ার করে নিচ্ছি, এটাকে আমরা একটা লেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো এই লেয়ারটি আমরা লক করে নিচ্ছি যাতে এটি আমাদের ডিস্টার্ব না করে। তা আমাদের যাকে মিডল পয়েন্ট, আমাদের মিডল পয়েন্টটি আমরা আগে একটু খুঁজে বের করব। দেখুন আমাদের মিডল পয়েন্ট হলো এটা একটা, আর হলো এটা একটা। এই দুটা মিডল পয়েন্ট আমরা সর্বপ্রথম খুঁজে বের করলাম, তারপর আমরা কাজ শুরু করব। দেখুন এখান থেকে আমরা প্রথমে ইলিপস টুলসের মাধ্যমে এখান থেকে আমরা একটা বৃত্ত নিব। একদম ঠিক মিডল পয়েন্ট থেকে আমরা একটি গোল বৃত্ত আমরা এ পর্যন্ত আমরা শেপ নিয়ে নিব। কারণ আমরা এটাকে আমরা রেড কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের এই যে দেখুন লেয়ার, কিন্তু আমাদের এটি হলো আমাদের মূল যে পিকচারটি, এটি হলো লেয়ার, আর এটা হলো আমাদের কাজের লেয়ার। আমরা প্রথমে কাজটির মাধ্যমে আমরা শুরু করব। দেখুন প্রথমে কাজটির মাধ্যমে শুরু করব। আমি একটু যদি জুম দেই তাহলে এখানে দেখুন এখানে 1 2 3 4 5 6 7, 1 1 2 3 4 5 6 7 8, এখানে আমাদের 8টি পাপড়ি আছে। প্রথমে আমরা এই 8টি পাপড়ি করে নিব। দেখুন এই যে এখানে এই যে টার্গেট পয়েন্ট দেখুন এখানে টার্গেট পয়েন্ট লেখা আছে, একটি বৃত্ত দেখা যাচ্ছে লেয়ার বক্সে। এটাতে আমরা প্রথমে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমরা এখানে এই অবস্থা ক্লিক থাকবে। তারপর আমরা সরাসরি এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে ট্রান্সফর্ম ডিশর্ট এন্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে দেখুন ট্রান্সফর্ম আছে, এই যে ট্রান্সফর্ম বক্সটি চলে আসছে। দেখুন আমরা এই রাউন্ড সার্কেলটি আমরা জানি কত, এই রাউন্ড সার্কেলটি হলো আমাদের 360 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। আর আমরা এখানে ভাগ দিব কত, আমাদের পাপড়ি কয়টা আছে এটা হলো গণে নিতে হবে। আমাদের 8টি পাপড়ি আছে, তাহলে আমরা এটাকে 8 দিয়ে ভাগ দিব যেহেতু। তারপর আমরা একদম নিচে চলে আসবো, এখানে কপি, আমরা 7টা কপি করব, আর একটাতে আমরা কাজ করব, আর 7টা কপি হবে অটোমেটিক। তাহলে আমরা এখানে 7 দিয়ে আমরা এটাকে ওকে করে দিব। দেখুন আমরা 7 দিয়ে আমরা কিন্তু ওকে করে দিছি। তারপর দেখুন একদম ইজি, আমরা যেভাবে পাত করি বা ডিজাইন করি এখন ঠিক সেভাবে আমরা কাজ করে যাব। এখন এই মিডল পয়েন্ট থেকে আমরা সর্বপ্রথম এই একটি এটা দিলাম, তারপর কন্ট্রোল CF দিয়ে কপি করলাম, কপি করার পর আমরা এটা দিলাম। ঠিক আছে, তারপর আমরা আবার CF দিয়ে কপি করলাম, তারপর আমরা এই বর্ডারটি দিয়ে দিলাম, তারপর আমরা আবার CF দিয়ে কপি করলাম, তারপর আমরা এই বর্ডারটি দিয়ে দিলাম। তাইলে আমাদের এই বর্ডারগুলো কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এটাকে আমরা স্টকটি একটি সাইজে রাখি, দেখুন
এখন আমরা কি করব, এটা এই অংশটুকু তৈরি করব। এই অংশটি তৈরি করার জন্য আমরা কি করব, আমরা পেন টুলের সাহায্য নিব। তাহলে আমরা এই পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুলটি সিলেক্ট করার পর দেখুন, আমরা যদি এখান থেকে কাজটি শুরু করি, ধরুন এখান থেকে আমি কাজটি শুরু করলাম। দেখুন যে এখান থেকে আমি কাজটি শুরু করছি। তারপর আমি যদি এটাকে আমি কপি করে, এই যে অলটা ধরে কপি করে আমি এটাকে ট্রান্সফর্ম রোটেট করে দেই, এটাকে যে রিফ্লেক্ট করে দেই, সরি রিফ্লেক্ট করে দেই। দেখুন রিফ্লেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা ঠিক এই পজিশনে বসিয়ে এটার সঙ্গে এটা জয়েন করে দিলাম। তাহলে দেখুন আমি কিন্তু একটাতে কাজ করেছি। তাহলে আমাদের এই অংশটুকুগুলো কিন্তু আমাদের অলরেডি অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা এই ভিতরের অংশটুকু করি, ভিতরের অংশটুকু করার জন্য দেখুন আমি এই অপশনটি সিলেক্ট করলাম। এটাতে সিলেক্ট করার পর আমরা এটাকে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিলাম। দেখুন রাউন্ড করে দেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেক্ট টুলের মাধ্যমে এই অংশটুকু আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর জাস্ট এই সামান্য অংশটুকু এটা আমরা এটার সঙ্গে এটা মিশিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু এই বাকিগুলো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আরেকটি পেন টুলের মাধ্যমে আমরা এই স্ট্রোকটি দিয়ে দিব। ঠিক আছে, এই স্ট্রোকটি একটু রাউন্ড হবে, মাথাগুলো একটু রাউন্ড হবে, আমরা একটু মাথাগুলো রাউন্ড করে দিলাম। এখন আমরা কি করব দেখুন, তারপর আমরা এই অংশটুকু দিব। এই অংশটুকু আমরা পেন টুলের মাধ্যমে দিব। ধরুন পেন টুলের মাধ্যমে আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে এই যে দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু এই ভিতরের অংশটুকু কিন্তু আমাদের কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে গ্রুপ করে রাখি, এখন আমরা পরবর্তী আরেকটি ইয়েতে যাব। এখন পরবর্তী আরেকটি বলতে আমরা এই আলপনাটি আমরা তৈরি করবো। এই আলপনাটি আমরা যদি এখান থেকে গনে যাই, এটা আপনাদেরকে আমি একটু সহজভাবে দেখাচ্ছি, এটা আর এভাবে দেখাচ্ছি না, এটা একদম ইজি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাকে আমি কপি করে এই লেয়ারে চলে গেলাম, লেয়ারে এটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে আচ্ছা যাক ওইভাবেই দেখাই। ঠিক আছে, দেখুন আমরা আবারও এখান থেকে আমরা এই যে টার্গেট পয়েন্ট আছে, টার্গেট পয়েন্টটি ক্লিক করব। এখান থেকে আমাদের কয়টি আছে আমরা একটু গণে নেব। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48টা আমাদের এখানে 48টা পাপড়ি মানে যেটা আলপনা, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা আরেকটি বৃত্ত এভাবে এঁকে নিতে হবে, 360 ডিগ্রি একটি বৃত্ত। দেখুন একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর টার্গেট পয়েন্ট নিলাম, সিলেক্ট করলাম। টার্গেট পয়েন্ট সিলেক্ট করার পর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এখান থেকে আমরা ট্রান্সফর্মে চলে যাব। আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে 360 ভাগ হলো 48, আর এখানে আমরা দিব হলো 47। এখন যদি দেখি আমরা আমাদের হ্যাঁ এই যে হয়ে গেছে। এভাবে ট্রাই করে নেবেন, প্রথমে দেখে নেবেন আগে সূত্রটা কনফার্ম হয়েছে কিনা। এখন আমরা রেক্টাঙ্গল রাউন্ডের রেক্টাঙ্গল টুল আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এভাবে এই অংশটুকু আমরা ফেলে দিব। যে ফেলে দিলাম। দেওয়ার পর আমরা এই অংশটুকু একটু ভিতর দিকে নিয়ে নিব। তার আগে এখানে আমাদের একটা রাউন্ড যে সার্কেলটি এটা আমাদের দিতে হবে, এটি মিস্টেক হয়ে গেছে। এই যে আমরা এই রাউন্ড সার্কেলটাকে দিয়ে নেই, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। আসলে এই আলপনাগুলো কাজ করলে কম্পিউটারটা অনেক লোড পড়ে যায়, ভারী হয়ে যায়, এজন্য কাজগুলো একটু আটকে আটকে যাচ্ছে।
কারণ একটা সূত্র যদি আপনি শিখতে পারেন তা আশা করি সবগুলো কাজই আপনি করতে পারবেন। কারণ এই একটি সূত্র আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। এই দেখুন এখান থেকে আমি এ পর্যন্ত আমি দাগটি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। অংশটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে গ্রুপ করে এটাকে আমরা লক করে রাখবো। দেখুন এখন আমরা আরেকটি লেয়ার নিয়ে নিলাম। আরেকটি লেয়ার আমরা এখান থেকে শুরু করব। এটা আমরা এটা গুনবো, এই অংশটুকু করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে 16টা লেয়ার আছে, পাপড়ি আছে। আমরা 16টা লেয়ারের পাপড়ি আমরা এখান থেকে তৈরি করব। আমরা আরেকটি লেয়ার নিয়ে নিলাম। এটাকেও আমরা ঠিক একটি বক্স এভাবে নিয়ে নিব সূত্রের মাধ্যমে। দেখুন তারপর আমরা কোথায় চলে যাব, ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এই যে দেখুন ইফেক্ট ডিসটর্শন ট্রান্সফর্মে চলে যাচ্ছি। এখান থেকে আমরা 360 ভাগ হলো কত, 16টা দিয়েছি। 16টা ছিল আমরা গুনেছি, আর এখানে আমরা দিব হলো 15টা। এই আমরা অঙ্ক করে দিব। এখন এখন দেখুন অঙ্ক করে দেওয়ার পর আমাদের কি হয়েছে কিনা আমরা এটা একটু ম্যাক করে নিব, দেখে নিব। দেখুন আমি একটা আগে যদি করি, আমার 16টা যদি হয় তাহলে বুঝবেন হ্যাঁ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে আমরা প্রথমে এই রাউন্ড যে সার্কেলটি আছে, এই রাউন্ড সার্কেলটি আমরা প্রথমে করে নিব ইলিপস টুলসের মাধ্যমে। এখান থেকে আমরা রাউন্ড দুইটা সার্কেল আছে, আমরা এই দুইটা সার্কেল প্রথমে টেনে নিচ্ছি। ফাইলটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, মানে এটা যত বেশি হবে বড় হবে তত আস্তে আস্তে এটা ভারী হবে। এটা আমরা দেখা গেল একটু কম্পিউটার একটু স্পিড কম্পিউটার লাগবে। তো আমি জানি বন্ধুরা আমার চেয়ে আপনাদের কম্পিউটার হাই রেজুলেশনের কম্পিউটার, আপডেট কম্পিউটার। আমারটা অনেক পুরনো কম্পিউটার, এই জন্য একটু ডিস্টার্ব করতেছে। যাই হোক, আপনারা যদি এই ভিডিওটি দেখে কাজটি শিখতে পারেন এটাই হলো আমার সার্থকতা। আমি চাই যে আমি যেটুকু কাজ জানি আপনাদের মাঝে এই কাজগুলো বিলিয়ে দেওয়ার জন্য। কারণ হলো আমার মাধ্যমে যদি আপনারা সামান্যটুকু কাজ শিখতে পারেন তাহলে অনেক ভালো লাগবে আমার। দেখুন এখন আমরা এই অংশটুকু করব। এই অংশটুকু আমরা কিসের মাধ্যমে করব, এই অংশটুকু আমরা পেন টুলের মাধ্যমে করব। পেন টুলের মাধ্যমে আমরা করতেছি। দেখুন এটা এখান থেকে সিলেক্ট হয়নি। আমরা এই অংশটুকু করলাম, তারপরে এই অংশটুকু আমরা কপি করে নিব। এটাকে ধরুন আমরা কপি করে নিলাম, কপি করে এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিব। তারপর আমরা এটার সাথে এটা জয়েন করে দেব। এখন এটার সাথে এটা আমরা এখন জয়েন করে দিচ্ছি। তারপর আমরা এই অংশটুকু করব। এই অংশটুকু আমরা এটা অবশ্য আপনার থেকে করলে ভালো হইতো, আপডেট সফটওয়্যার থেকে। আমি একটু লো সফটওয়্যার থেকে করতেছি, এজন্য কাজটি স্লো হয়ে যাচ্ছে। কারণ এখন বর্তমানে আপডেট সফটওয়্যার এই 2025 সালে খুব সমস্যা করতেছে। যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করতেছেন তারা সকলের সফটওয়্যারগুলো একটু প্রবলেম করতেছে, কাজ করতে পারতেছে না। এজন্য আমি লো সফটওয়্যারে করার চেষ্টা করতেছি। দেখুন আমি আমার এই অংশটুকু আমার হয়ে গেল। এখন আমি এই ভিতরের অংশটুকু করব।
একটু বাঁকা হয়েছে, এটা ডিরেক্ট টুলের মাধ্যমে এটাকে আমি সোজা করে দিচ্ছি। জাস্ট এটা হলো পাতের কাজ। আপনারা যেভাবে আপনারা পাত করেন ঠিক এখানেও সেম ওইভাবে পাত করবেন, কিন্তু জাস্ট হলো খালি সূত্রটা ধরিয়ে দিতে হবে। লেয়ারের যে সূত্রটা আছে এই সূত্রটা ধরিয়ে দিলেই আপনার কাজটি হয়ে যাবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আমি বলবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন আমি যদি এটাকে আমি দেই, এখানে জাস্ট আমি পেন টুলের মাধ্যমে আমি ড্রয়িংগুলো করতেছি। আপনারা শুধু সবসময় মনে রাখবেন যে যে সূত্রটা প্রথমে লেয়ারের মাধ্যমে যে সূত্রটা ধরিয়েছি এই সূত্রটা শুধু মনে রাখবেন, আর কিছু লাগবে না। সূত্রটি মনে রাখলে আপনার এই কাজ আপনার একদম পানির মতো ইজি মনে হবে। তো যেটা বলতে চেয়েছিলাম, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে এবং ভিডিওতে একটি করে লাইক দিলে আমি কাজ করার আরো উৎসাহ পাই। কারণ হলো আমরা আপনাদের জন্যই কাজগুলো করে থাকি, আপনাদেরকে দেখানোর জন্যই। কারণ এতে যেমন আমার লাভ তেমনি আপনাদেরও কিন্তু এখান থেকে অনেক লাভ আছে। আপনারা এই কাজগুলো যদি যারা না জানেন বা দেখে দেখে শিখতে পারেন তাহলে অনেকটাই উপকারে কিন্তু আপনাদের আসবে। দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের এই কাজটি হয়ে গেছে। এই দেখুন আমাদের কাজগুলো হয়ে গেল। এখন আমরা এই লেয়ারটিও আমরা দেখুন এখান থেকে আমরা এটাকে লক করে দিব। এই যে লক করে দিলাম, দেওয়ার পর আমরা আরেকটি লেয়ার নিয়ে নেব। এই যে আরেকটি লেয়ার নিয়ে নিলাম। আরেকটি লেয়ার আমরা কোনটা করব, এটা করব। যেমন এটা 1 2 3 4 5 6 7 8, এখানে আমাদের 8টি আলপনা আছে, ফুলের পাপড়ি আছে ধরতে পারেন। তাহলে আমরা এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। এই দেখুন এই সূত্রটাই হলো মেন, এই সূত্রটা সবসময় মনে রাখবেন। এখানে 360 ভাগ 8টি পাপড়ি আছে। তারপর আমরা এখানে কপিতে আমরা দিব হলো 7, 8টি থেকে আমরা 7টি কপি করব আর একটিতে আমরা কাজ করব। বাস আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে কাজ শুরু করব। দেখুন এখান থেকে আমি এখন কাজ শুরু করতেছি। দেখুন আমি প্রথমে একটি যে আমার রাউন্ড সার্কেল আছে আমি এই রাউন্ড সার্কেলটি দিয়ে নিলাম। তারপর আমি এটা থেকে আমি কাজ শুরু করব। আমার কম্পিউটারটা একটু সমস্যা করতেছে। আমি এখান থেকে কাজটি শুরু করব বন্ধুরা। তো আমরা এটাকে আমরা কন্ট্রোল সি এফ এর মাধ্যমে কপি করে আরেকটি আমরা কপি করে দিব। আমি কপি করে দিলাম। কপি করার পর আমরা সর্বপ্রথমে এই যে যে ছোট ছোট বৃত্তগুলি আছে আমরা এগুলা দেওয়ার চেষ্টা করব। দেখুন একটা দিলাম, তারপর কন্ট্রোল সি এফ কপি করলাম। কপিটা অবশ্য বুঝতে পারছেন যে কপিটা কিভাবে করতে হয়। তারপর এটা দিলাম, তারপর আবার কন্ট্রোল সি এফ করলাম, সি এফ করে তারপর এটা দিলাম। এখন আমরা বৃত্তটি হাফ বৃত্ত করে দিব। এই যে যে অংশটি আছে এটিকে আমরা এভাবে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। হাইড করার পর ডিরেক্ট সিলেক্ট টুলের মাধ্যমে এই হাফ অংশটুকু ধরে আমরা এটাকে ডিলিট করে দেব। দেখুন আমি ডিলিট করে দিলাম। তারপর ওইটাকে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি আবার এটাকে আনহাইড করে নিলাম। এখন দেখুন এখানে ছোট ছোট কিছু বৃত্ত আছে।
এগুলো এখন দিতে হবে, এগুলো আমরা একটা ফিল করে দিচ্ছি। এটাকে আমরা কপি করে এটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। এটাতে বসিয়ে দিচ্ছি। এগুলো একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু চিকন করে দিব। আর এই অংশটুকু ধরে আমরা এভাবে উপরে ঠেলা দিয়ে এটা সমান করে দেব। এই যে দেখুন আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা যদি এই অংশটুকু কপি করতে চাই, এই অংশটুকু কপি করলে আমরা কিভাবে কপি করতে পারি, একটা একটা করে অল্টার ধরে মাউসের মাধ্যমে এটা কপি করে দিতে পারি। এই একটা দিলাম, তারপর এই একটা দিলাম, তারপরে একটা দিলাম। এভাবে আমরা একটা একটা করে ডিজাইন করব। বন্ধুরা, আমি আগেই বলছি এই ভিডিওটি অনেক দীর্ঘ হবে। আপনারা ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা মান্ডালা ডিজাইন বা আলপনা ডিজাইন এটার পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। 10টা ভিডিও দেখতে হবে না, একটা ভিডিওর মাধ্যমেই আপনারা কাজগুলো দেখে নিতে পারবেন। এখন আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এখন আমরা এই বাকি অংশটুকু করব। এটাকে আমরা পেন টুলের মাধ্যমে যদি করতে চাই, পেন টুলের মাধ্যমে করতে হবে। এই দেখুন, একটু ফাইলটা ভারী হয়ে গেছে, এর জন্য কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। তারপর আবার এখান থেকে এখানে একটা দিয়ে দিব। তারপর এটাকে আমরা এভাবে ধরে এটাকে গ্রুপ করে নিব। এখন দেখুন এখান থেকে আরেকটি অপশনে আমরা এটাকে কপি করতে পারবো। যেমন ধরুন এটা মিডল হলো কোনটা, এইটা না, এই যে এটা হলো এটা মিডল পয়েন্ট। আমরা যদি এটাকে এভাবে ধরি, তারপরে রোটেট টুলের মাধ্যমে এখানে পয়েন্টটা রেখে আমরা এভাবে হচ্ছে না, এখানে একটু ঝামেলা হচ্ছে বন্ধুরা। এখানে যদি রাখি, এখান থেকে রাখলে হইতে পারে। আমি একটা কপি করে কন্ট্রোল ডি প্রেস করতেছি। কন্ট্রোল ডি প্রেস করলাম, একটা কপি করে নিয়েছি। মোটামুটি হয়েছে। যাই হোক, এ পর্যন্ত আমরা এটাকে রাখি। এখন দেখুন এই একটি সার্কেল আছে, এই একটি সার্কেল এখন দিতে হবে। এই একটি সার্কেল আমরা কিভাবে দিব, এই একটি সার্কেলে এগুলোর মতোই আমরা দিতে পারি, বা এখান থেকে আমরা একটি সার্কেল আমরা কপি করে নিতে পারি। কন্ট্রোল সি এফ দিয়ে যদি আমরা এটাকে বড় করি, তাহলে কি হয় দেখি। দেখুন মোটামুটি হয়েছে, কিন্তু খারাপ হয়নি। এখন আমরা চাইলে এটাকে আমরা এটার সঙ্গে এটা মিশিয়ে দিতে পারবো। মিশিয়ে দিলাম এটা।
তারপর আমরা দেখুন এখানে আরো দুটি আলপনা আছে, সার্কেল আছে। এই সার্কেলটি আমরা এটাকে আমরা কন্ট্রোল সি এফ এর মাধ্যমে কপি করে নিব। এখান থেকে এটা আমরা কপি করে নিলাম। তারপর আমরা কাটারের মাধ্যমে এই অংশটুকু আমরা এখান থেকে কেটে দিব, এখান থেকে এটা কেটে দিব। দেখুন এই বাড়তি অংশটুকু আমরা কিন্তু এখন ফেলে দিচ্ছি, এই যে বাড়তি অংশটুকু আমরা ফেলে দিচ্ছি। এখন আমাদের কিন্তু আলপনা এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু আমরা এখন করব। এই অংশটুকু কিন্তু আমরা পেন টুলের মাধ্যমেই করব। দেখুন পেন টুলের মাধ্যমে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। আসলে মানে কাজ যদি না জানা হয় তাহলে যে কতটা কঠিন মনে হয় সেটা বলে বোঝানো যাবে না। এখন দেখুন কাজটি মানে কত ইজি মনে হচ্ছে। আশা করি এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন বা বাসায় বসে একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। প্রথম আমিও অনেক করেছি যে এই ডিজাইনগুলো কিভাবে করে, এই ডিজাইনগুলো কিভাবে করে, মানে পারি না পারবো কি পারবো না, ঠিক আছে। তারপর চেষ্টা করতে করতে কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে। এখন এটাকে আমি এখন কপি করলাম, কপি করে এটাকে আমি রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিলাম এদিকে, দিয়ে তারপর আমরা এটাকে এভাবে এটার সঙ্গে এটা লাগিয়ে দিব। তারপর আমরা এই অংশটুকু করব। দেখুন এই অংশটুকু করে ফেললাম। এখন আমরা এই অংশটুকু করব। এই অংশটুকু আমরা এখান থেকে শুরু করতে পারি, আমরা এখান থেকে শুরু করব। আমরা এটাকে একটু লক করে নেই কাজের সুবিধার্থে। তারপর আমরা এখন কি করব, দেখুন এটাকে আমরা ধরবো, এটা এভাবে মাউস ড্র্যাগ করে এটাকে ধরবো, ধরে আমরা কন্ট্রোল সি এফ দিব। সি এফ দিয়ে আমরা এটাকে শিপ ধরে রাখবো, শিপ ধরে আমরা এভাবে নিচের দিকে টান দিব। টান দেওয়ার পরে একটু সরে গেছে, যদি অ্যাঙ্গেল আছে আমরা এটাকে এবার মাউস ধরে এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দেব। এখন এই বাকি অংশটুকু এগুলো আমরা মাউসের মাধ্যমে করব। দেখুন বাদ করে করব। এই একটা করেছি, তারপর এটাকে আমরা কপি করে এভাবে দিব, এটা কপি করে দিলাম। তারপর এটাকে একটু বড় হবে এটা, তারপর এটাকে যদি আমরা কপি করে এখানে দেই, এটাকে আমরা অ্যারেঞ্জ ফন্ট করে দিব।
তারপর এই অংশগুলোকে ধরে আমরা এই পাশে কপি করে দিব, এই পাশে এগুলোকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিব। আসলে আমাদের এখন এই কাজটি অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এজন্য আরো ভারী হয়ে গেছে, এজন্য ভিডিওটি আরো স্লো হয়ে যাচ্ছে। আমি আগেই বলছি আমার কম্পিউটারটি একটু স্লো আছে, কিছু মনে করবেন না। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কাজটি আরো সুন্দরভাবে করতে পারবেন। এটাকে আমরা গ্রুপ করে রাখলাম। এখন আমরা এই উপরের অংশটুকু আমরা করব। আমরা এই অংশটুকু করব না, এই অংশটুকু এখন আপনারা বুঝতে পারছেন যে অংশটুকু কিভাবে করতে হবে। এখন শুধু এটা এই সূত্র অনুযায়ী এটা পাত করে গেলেই আপনার এই অংশটুকু হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানেই কাজটি স্টপ করে দিব এই অংশটুকু হয়ে গেলে। আমি আবারও বলবো, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে নিয়ে, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যদি আমার এই ভিডিওতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিলে মোটিভেশন হই, কাজ করার উৎসাহ বাড়ে। আপনাদের জন্যই আমার এই পরিশ্রম করা। আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমি পরবর্তীতে কাজ করার আরো উৎসাহ পাই। দেখুন আমি এখানে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি। Ctrl+C+F দিয়ে আমরা এটা কপি করব। কপি করার পর এটাকে আমরা একটা কপি করে দিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য বেশি একটা কথাও বলতে পারতেছি না বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। আপনাদেরকে আমি ঠিকমতো বোঝাতে পারতেছি কিনা আমি জানি না। যদি আমার ভিডিওতে ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন আমাকে। আর যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় যদি কমেন্টস করেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ওই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। এখন দেখুন, এখন আমরা এই অংশটুকু করে আমরা কাজটি স্টপ করে দিব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এটাকে আমরা রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটার সঙ্গে এটা জয়েন করে দিব। জয়েন করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে Ctrl+C+F কপি করে আমরা আরেকটা কপি করে দিতে পারি, ডাবল করে দিতে পারি। সেটা আমরা কপি আর এখন না করলাম। দেখুন তারপর আমরা কি করব,
আমাদের কিন্তু সমস্ত কাজটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা আমাদের যে নিচের লেয়ারটি আছে এটাকে আমরা ডিলিট করে দিব। দেখুন আমরা নিচের লেয়ারটি ডিলিট করে দিলাম। দেওয়ার পর প্রত্যেকটি লেয়ার আমরা এভাবে আনলক করে দিব। ঠিক আছে, আনলক করে দেওয়ার পর আমরা তারপর সমস্ত কাজটি এভাবে ধরবো, সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপান্ড অ্যাপারেলস করব। এখন এক্সপান্ড অ্যাপারেলস করলে আমাদের আলপনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই অংশটুকু আমরা ফেলে দিব। অংশটাকে ফেলে দেওয়ার পর আমরা চাইলে এটাকে বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারবো। এখন রেড কালার আছে, আমরা এটাকে চাইলে আমরা ব্ল্যাক করতে পারবো। এই দেখুন ব্ল্যাক হয়ে গেছে। এখানে একটু প্রবলেম আছে, এগুলোকে আমরা এক্সপ্যান্ড করে নিব। তারপর আমরা সমস্ত লেয়ারগুলোকে কন্ট্রোল জি দিয়ে কপি গ্রুপ করে একটি লেয়ারে পরিণত করবো। আর বাকি লেয়ারগুলো দেখুন এগুলা হোয়াইট হয়ে গেছে, এগুলো আমরা ফেলে দিচ্ছি। এখন আমরা চাইলে দেখুন এটাকে আমরা চাইলে এখন বিভিন্ন কালার করতে পারবো। আপনারা এখন যে কোনো কালার আপনারা পরিবর্তন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক হয়ে যাবে। এটা যদি আমি ব্লু করি, ব্লু হয়ে যাবে। যদি আমি এটাকে ইয়েলো করি, ইয়েলো হয়ে যাবে। আমি এটাকে গোল্ডেন কালার করতে চাই, গোল্ডেন কালার করতে পারবো। এই যে দেখুন, আমি যদি এটাকে কি বলে গ্রিন করতে চাই, গ্রিনও করতে পারবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি।